ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট থেকে দলীয় নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো ঢাকার বাইরে এটি তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশ। ১৯৯১ সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেট থেকেই প্রচার শুরু করতেন বেগম খালেদা জিয়াও। এরই ধারাবাহিকতায় সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী সমাবেশ শুরু করেন বিএনপি চেয়ারম্যান। সর্বশেষ ২০০৪ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কর্মসংস্থান সহ দেশের মানুষের জীবনমান উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এজন্য সিলেটবাসীর কাছে ধানের শীষে ভোট চান তিনি। বলেন, পোস্টাল ব্যালটে ইচ্ছে করে ষড়যন্ত্র করা হয়েছে, তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল ভোট ইঞ্জিনিয়ারিং করছে, সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধানের শীষে ভোট চান তিনি। এই যেভাবে আগে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। সজাগ কাদের থাকতে হবে? জনগণকে সজাগ থাকতে হবে। এরপর ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। এ সময় তিনি ধানের শীষের প্রার্থীর জন্য ভোট চান। কোথায় সিল নেবেন? একই সাথে ধানের শীষের সাথে আমাদের এখানে দুজন সহকর্মী আমাদের আছে যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। রাত ১২টার পর কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তিনি বলেন, ৭১-এ যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারাই এখন ভোট নিয়ে ষড়যন্ত্র করছে। যে গত ১৫ বছর যেমন আমিন নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, মনে আছে না? মনে আছে, আপনাদের ভোট দিতে দেয় নাই। ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের। এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে, এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল, দেশের স্বার্থের বিরুদ্ধে। রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কে নির্বাচনী পথসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, দেশের মানুষকে মুনাফেক ও ধোঁকাবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। কত বহুমুরুপী তারা, কাজে এই দেশকে, এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। ১২ তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ কোন দিকে যাবে, দেশকে কোন পথে যেতে হবে, এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে? আপনারা, জনগণ। ভোর ৪টায় সবশেষ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউসিয়া এলাকায় সমাবেশে উপস্থিত হয়ে জনগণের কাছে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। এ সময় তারেক রহমান বলেন, এক দল ভোট ডাকাতি করে পালিয়েছে, আরেক দল ষড়যন্ত্র করে ভোট নিতে চাচ্ছে। দুইজন একই গ্রুপের, একজন ষড়যন্ত্র করেছিলেন, একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন তো ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে। কাজেই এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।